নিচে আসছিলাম, দিদির এখানে এসে অনেক সময় আড্ডা মারলাম আমরা সবাই মিলে। গুনুকে দিদির এখানে ভাত খাওয়া দিয়েছি। এবার গেটের সামনে মাথা আর খাইতেছি 2 দিন। আমরা এসে পৌঁছে গেছি দিদিদের সাথে, যেখান থেকে দিদি ওরা কসমেটিক নেয় সেখানে এসেছি। আর এসেই একটা মানে দিদি ওরা গুড আফটারনুন ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। আজকেও সেম ডেইলির মতন সকালে মর্নিংয়ে একদমই সুযোগ হচ্ছে না ব্লগ স্টার্ট করার। বাড়িতে নানান ধরনের কাজ থাকে, তো ভাবি সব কাজগুলি সেরে তারপর ব্লগটা স্টার্ট করবো। তো আজকেও সেটাই করেছি। অনেক টাইম হয়ে গেছে, 2টো মতো বেজে গেছে কিছু, তো ভাবলাম এখন ফাইনালি স্টার্ট করে নিতে। যাই হোক, মেয়েকে ভাত খাবে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার কয়েকটা কাপড় ছিল, কাপড়গুলি শুকানোর জন্য ছাদে আসলাম, তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করিনি। আর আজকে সকালবেলা উঠেছি কিন্তু রান্না করিনি। বর বললো বাইরে কোথাও খাবে, অফিস থেকে যাবে ওরা, তো বললো তুমি কিছু বানিয়ে খেয়ে নেবে, তার জন্য আমি আর রান্না করিনি। একদম মানে কি ভালো মানে মকেপে চকা টাইপ হয়ে গেছে। আমি সত্যি রান্না করিনি। তো দিশার মা আমাকে দিয়ে গেছে, কি কি দিয়েছে নিচে গিয়ে দেখাবো। 2 রকমের সবজি দিয়েছে। আর আমার অলরেডি গুনুর জন্য ভাত বানিয়েছি, আর আমার তরকারি ছিল, অনেক কিছু হয়ে গেছে খাওয়ার জন্য। তো ভাগ্যিস আমি কিছু বানাইনি, নাহলে তো কত কিছু হয়ে যেত। রাত্রেবেলা তবে রান্না করব। আর সকাল থেকে গরম মানে কি বলবো তোমাদের। এখন দিনটা একটু মেঘলা মেঘলা, ওইদিকে দেখো আকাশটা পুরো একটু মেঘলা মেঘলা করছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। করতে বসে গেলাম। তোমাদেরকে যা বলেছি আজকে আমি কিছু রান্না করিনি, ভাত করেছি গুন্নুর আর আমার জন্য। আর গতকালকের আমার ছিল তরকারি, ছিল আলু কোয়াশ দিয়ে ঝোল করেছিলাম রুটির সাথে, সেটা ছিল। ভেবেছিলাম দই দিয়ে কিছু কার্ড রাইস বানাবো, বাট দিদি, তোমাদেরকে জাস্ট বললামই আমি, দিদি দিয়ে গেল ধোকার ডালনা, মানে দিশার মা দিয়ে গেল ধোকার ডালনা, আর এটা মনে হয় পুঁই ডাঁটার চচ্চড়ি। হ্যাঁ, পুঁই ডাঁটার চচ্চড়ি দিয়ে গেছে। তো আমার কমপ্লিট হয়ে গেছে লাঞ্চ। তো এবার আমি ঝটপট করে লাঞ্চ করি। ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে পুরো বৃষ্টি আসবে। কোনো দিকে মনে হয় বৃষ্টি হচ্ছেই, কোনো সাইডে। কি হাওয়া দিচ্ছে না সকাল থেকে, মানে আগুন গরম। উফ কি হাওয়া, এখন ছাদে গেলে মজা লাগবে। এবার শুরু হয়ে গেছে এবার। উফ কি আরাম। আমি নিচে আসছিলাম, দিদির এখানে এসে অনেক সময় আড্ডা মারলাম আমরা সবাই মিলে। গুনুকে দিদির এখানে ভাত খাওয়া দিয়েছি। এবার গেটের সামনে দাঁড়িয়ে আমরা সবাই জল ভরছি, মানে ট্যাঙ্কিতে জল ভরা আছে, প্লাস সবাই মিলে আড্ডা মারছি। বাইরে ভালোই লাগছে, নিচে গুন্নু খেলাধুলা করছে একদিকে, ভালোই। এবার উপরে চলে যাবো একটু পরে, সন্ধ্যাবাতি দিব সন্ধ্যা হওয়ার আগেই। লুকায় লুকায় অর্ডার করো। আমি নাই, 2 দিন থেকে রাতে শুনতে গেলে তো ফেসবুকটা খুলি, দেখি টিভি এত সুন্দর। আমি তো কাপড় কাপড় চাই না, যে জুতা পরে সিলেদার্সছিলাম, সিলেদার্সে ভালো জুতা আসেই না, কিনতেও পাই না। আছে তো ভালো ভালো সুন্দর সুন্দর সিলেদার্সে, আমি পরার মতো নাই। না না, এই যে এরকম সিম্পল টাইপের তো আছে না, সব থাকতে লাগবে আমার। সফট টাইপের নাই না, আগে ছিল থাকতো না বিষয়, এখন খুব সুন্দর সুন্দর, এখন একটু স্টাইলিশ হয়ে গেছে বিচ্ছ। তারপরে 2 দিন থেকে শিখে গিয়ে পাই, কিন্তু কি বুক করতে পারি, হয় ক্রেডিট কার্ড নাহলে প্যান কার্ড। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো লাগে, এটিএম কার্ড, প্যান কার্ড না। শোয়া থেকে উঠে গিয়ে আবার পঙ্গজের কাছে যাবো, আবার পঙ্গজের কাছে যাবো বুক করে। আমি তো থাকতে লাগবে। কি রে তুই কি নিচে কি করছিস? কি করছিস তুই? হ্যাঁ, টাটা করে দাও মাকে, টাটা করে দাও, পাপি দিয়ে দাও। কোথায় যাবি? কোথায় যাবি? টাটা, ঘন্টা টাটা যাবি? তোমাকে ছেড়ে আন্টি ডাক, দিদিটাকে আন্টি
হ্যাঁ আমি ভিডিওতে মোবাইলে দেখাই যে তো তানিয়া রে জিজ্ঞাসা করছি এটা কে, আমার না কয় দিদি ভাই। দাদা এটা কে? এটা কে? না 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 বিটলাও কম না হাসে মাটার মতো বিতলাইব। দিদি ভাই ওই যে সানিয়া দিদি ভাই, এই যে দিদি ভাই। আজকে যেরকম বৃষ্টি দিছিল ভাবছি তো আজকে ওয়েদার সেই করব, ঘন্টার বৃষ্টি। সানিয়া দিদি ভাই এটা কে? না কিছু গা মানে দাদারা দাদার মতো তানিয়া শুনো জল এখনো ভরে নাই, কখন চলাইছো দেখি সকালে আজকে। ও এর জন্যই কালকে বিকালে ওষুধ করা হয়। মশা 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 মারো গুন্নু, মশা মারো। পাকুন পাকুন বুড়ি হ্যাঁ যাবা ঘুরতে যাবা? 12টায় ছিল, দুজন ভাত খাইছিল 12টায়। হাই 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 ওই যে উস্তাদি এখানে দাঁড়া করলেই যে যাইব গিয়া বাইরে, বেশি দুষ্টামি মেয়ের। কোন থেকে ফেন্সির থেকে আনছো? কত? ও ছোটগুলি। ও বাবা মশা গু, মারাত্মক মশা। কয়দিন থেকে আমরা যা আমি আর দিদি মিলে যা মাখা আর খাইতাছি 2 দিন। শুনো শুনো দিদি কইছে পরের দিন কমলা, কালকে আজকে দিছি, কালকে খাইছি। শুনো দিদি কইলো আমরা যখন ছোট ছিলাম পেঁপে, কাঁচা পেঁপে মাখা খাইতাম। হ্যাঁ কইলো কাঁচা পেঁপে মাখা খাইতাম, রসুন পুড়াইয়া, তারপরে কি কি কইলো জানি, সে তো জীবনেও শুনি নাই। তেঁতুল দিয়া কইতেছিল বলে আমি কইছি সব আছে আমার কাছে, আমি যে সব আছে, কালকে পরশু আমি ডাকুম সবাই, আমার কাছে একটা বড় পেঁপে আছে, অনেকগুলি মাখা হয়ে যাব, অনেকগুলি আমার কাছে তেঁতুলও আছে। কালকে করুম তাইলে, কালকে করুম তাইলে চালতা মাখা, চালতা মাখা। কিন্তু কি জানো এই মাখা মুখা যে ছাদের উপরে হাওয়ায় যে ওখানে খাইয়াই মজা, সত্যি কথাই। পরে এসে সন্ধ্যা টন্ধা মানে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিলাম, আর গুনু নিচেই আছে। আমি ড্রেস পরে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি সামনে, একদম সামনে একটা কসমেটিক দোকান আছে, আমি তবে যাইনি, দিদি ওরা যাচ্ছে। আমার প্লাস একটু গতকালকে তোমাদেরকে বললাম এই থ্রেডিং করা হয়নি, তো যদি পার্লার পাই থ্রেডিং করবো, বা যদি ইয়াররিং এর ওরা ইয়াররিং কিনতে যাচ্ছে, মানে কিছু কসমেটিক কিনতে যাচ্ছে, যদি আমার পছন্দ হয় আমিও কিছু নিয়ে নেব। তো বাস গুনু নিচে আছে, ওর ড্রেসটাও নিয়ে যাই, এবার ঝটপট করে বের হই, কারণ বড় আসার সময় হয়ে যাবে, চাটা দেওয়া থাকে, এবার বের হই। তো আমরা এসে পৌঁছে গেছি দিদির সাথে, যেখান থেকে দিদি ওরা কসমেটিক নেয় সেখানে এসেছি। আর এসেই একটা মানে দিদি ওরা নিচ্ছে, আর আমারও এই যে ইয়ারিংটা পছন্দ হয়ে গেল, কিউট আছে, আমি নিয়ে নিলাম এই ইয়ারিংটা, আমারটা খুলে রেখে দিয়েছি, ভালো লাগছে, দেখো কিউট আছে। এই যে ছোট ছোট না, সুন্দর আছে। গুন্নুর হাল কি করছিস তুই? কোনটা ডিজাইন লাগবে তোমার কানে মনে হয় স্টোন থাকে না, রং অনেকদিন থাকে। দিদি কি বললো যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয়, নিজের জন্য নিচে আমাকে দিচ্ছে, আমি কোনোদিনও মানে আমি যে সত্যি জানি না, তা আমাকে বললো দেবে করে, আমি নিলাম না, আমি পড়ি না, নিজের জন্য নিল সবুজ চুড়ি, বলে মানে সদবা মানুষ শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয়, আমি পড়লে শেষ বাড়ির কাজ করে করে। বাইরে থেকে 8টার মধ্যে এসে গেছিলাম, এসে আমি বসেছিলাম, গুনুকে খাইয়ে দিয়েছি ফার্স্টে, আর কাঁঠাল গুটিগুলো ছিল তোমরা জানোই, দেখেছিলে। হ্যাঁ মাম্মা দাঁড়াও, কাঁঠাল গুটিগুলি কাটলাম, অনেক কটা কেটেছি, ভেবেছিলাম সবজি কেটে রাখবো, মেয়ে কথা বলতে দিচ্ছে না, ভেবেছিলাম সবজি কেটে রাখবো, বাট ও এসে গেছে, তো এখন
ফার্স্টে ও বললো খিদে পেয়েছে তো কিছু খাওয়া দিয়ে নি, চাটা আমরা দুজনেই খেয়ে নিই, কি ম্যাগি বানাতে বললো, বানিয়ে খাওয়াই নি, তারপর সবজি কাটবো, তারপর রান্নাও আছে রাত্রেবেলা, কি বানাবো জানি না, দেখা যাক কি করি। এই কটা কেটে রাখলাম, কেটে রাখলে সুবিধা, যে মানে যেটা শুটকি খাই বা ভাজাই খাই দেওয়া যাবে। কতগুলি নষ্ট নষ্ট হয়ে গেছে, যে কটা আছে পরে বসে এগুলি ছুলবো। শর্টটা দিয়ে কাটতে লেগেছে, এত টাইট হয়ে গেছে কতগুলি। ম্যাগি বানিয়ে ফেলেছি, ম্যাগির মধ্যে একটাই ডিম দিয়েছি, শুধু অল্পটুকু ম্যাগি আর কি। আর এখন ওপর দিক থেকে একটু চিজ ছিটিয়ে দিয়ে দেবো, বাস বাস চিজ ম্যাগি রেডি। এবার ওকে দিয়ে দিই। আজকে তবে অন্যদিন ম্যাগির মধ্যেই চিজ দিই, আজকে উপর দিকে একটু ডিজাইন করে দিয়েছি, দেখতেও ভালো লাগে। গুন্নুকে এত কষ্ট করে এই দিক ওই দিক করতে করতে যেতেভাবে এই জাস্ট ঘুমালো। এখন 11টা, পুরো 11টা বেজে গেছে। আজকে ডিনারে খাচ্ছি তবে পুরি সবজি আর দই, মানে পুরি সবজি খাচ্ছি। আর এইদিকে লাগিয়েছে মির্জাপুরের সিজন 7, সরি মির্জাপুর এপিসোড 7, সেটা চলছে, দেখা শেষ। তো দেখছি, ভাবছি এখন ঝটপট করে গরম গরম পুরি ভাজি আর খাই। তো পুরি ভাজা অলমোস্ট কয়েকটা হয়েছে, কয়েকটা খারাপ হয়েছে, কয়েকটা ভালো হয়েছে। যেগুলি ভালো ভালো দেখে বরকে দিয়ে দিয়েছি। আর ওর থাল পুরো রেডি করে নিয়েছি। এবার আমার জন্য ভাজবো, তারপর আমি খাবো। পুরি বেলা আধামাদি অল্প স্বল্প হয়েছে, ওকে দিয়ে দিই, দেখতে থাকো, খেতে থাকো দেখে দেখে, তারপর আমার জন্য ভাজবো। পুরি, সাদা আলুর ঝোল করেছি আর দই, বাস এটাই হলো ডিনার। এবার ওকে দেই, তারপর আমার জন্য ভাজবো, আমার জন্য প্লেট বাড়বো। সব কাম আমার ফাইনালি শেষ, বাসন টাসন ক্লিন করে ফ্রেশ হয়ে এসে গেছি। গুন্নু তো ঘুমিয়ে গেছে। এবার আমাদের লাস্ট এপিসোড চলছে মির্জাপুরের এপিসোড 10। আজকেই শেষ হয়ে যাবে মির্জাপুর ফাইনালি, এতদিন পর। আর এটা কমপ্লিট করেই ঘুমাবো। তবে 12:30 বাজেনি এখনো, 12:30 বেজে যাবে, ও 1টা বাজবে এটা শেষ হয়ে যাবে। যাই হোক, এটা শেষ করেই ঘুমাবো। আর বেশ জমিয়ে খেলাম রাত্রে ডিনার। বর তো পুরো খুশি হয়ে গেছে, ওর এক্সপ্রেশনটা দেখাতে পারিনি ওই সময়। একদম যখন বলেছি পুরি বানাবে খুব খুশি, ভীষণ ভালো আছে। যাই হোক, আজকের দিনটা ভালোই কাটলো, সেভাবে সবার সাথে আনন্দ করে। তো আমার ব্লগটা দেখতে আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও দিয়ে, নতুন একটা ব্লগিং। টিল দেন